আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাহিদা ফেনী থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে চিকেন শর্মার রেসিপি শেয়ার করতে চলেছি। আর তার সাথে আছে তাহিনি সস এবং শর্মার একটি স্পেশাল সসের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি। তো এখন আমি মাংসগুলো থেকে পানিগুলো সরিয়ে নিয়েছি, কারণ মাংসে যদি পানি থাকে এভাবে মিট টেন্ডারাইজ করার সময় এটা ফেটে যাবে, আর ফেটে গেলে এটা ভালো হবে না। তাই এভাবে করে পিটিয়ে পিটিয়ে এটা একটু চ্যাপটা করে দিতে হবে, আর বাড়ির টুকরোগুলো একটু সাবধানে দিতে হবে যাতে মাংসটা ছিঁড়ে না যায়। এখন মাংসটা ম্যারিনেট করার পালা। 1/4 কাপ পানি এবং 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ি নিয়ে নিয়েছি, 1/2 চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, 1 চা চামচ গরম মশলা গুঁড়ি আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ সুইট চিলি সস বা চিলি অ্যান্ড গার্লিক সস দিয়ে দিয়েছি। সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ভিনেগার। তো ভিনেগারটা দিয়ে দিলাম। এখানে 1.5 টেবিল চামচ ভিনেগার আমি ইউজ করেছি। তো ভিনেগারটা দিয়ে আরেকটু নাড়িয়ে দিলাম, আর এগুলো ম্যারিনেটের জন্য আধা ঘন্টা রেখে দিয়েছি। এখানে আমি সসটা প্রিপারেশন করে নিচ্ছি। এটা হচ্ছে তাহিনি সস। এর জন্য আমি 3 টেবিল চামচ মায়োনিজ নিয়ে নিয়েছি। ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাদা তিলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিচ্ছি রসুন কুচি, রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সেই সাথে ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1/2 চা চামচ লবণ আর 1/4 চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়েছি অরিগানো। তো সবগুলো একসাথে মিক্স করে এতে আমি হাংকাট বা টক দই পানি ঝরিয়ে 1/4 চা চামচ দিয়ে দিয়েছি। এটা অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে। তো একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর আরেকটা সস তৈরি করছি। এখানে আমি 1/2 কাপ মায়োনিজ এবং সুইট চিলি সস দিয়েছি 2 টেবিল চামচ, আর এটা হয়ে গেল একটা স্পেশাল সস রেখে দিয়েছি। আর এখন আমি চিকেনটা ভাজার জন্য 2 কাপ ময়দা আর 1/4 কাপ নিয়েছি কর্নফ্লোর আর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রায় আধা ঘন্টা পর আমি চিকেনটা এখন নিয়ে নিয়েছি। এটা অনেক বেশি ম্যারিনেট করার প্রয়োজন নেই। তো আমি এটা এখন সরাসরি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে জাস্ট দোনো পাশে ময়দা লাগিয়ে নেব। চিকেনের দোনো পাশে ময়দা লাগানোর পরে আমি এটা সরাসরি নর্মাল পানির মধ্যে রেখে দেব। তো একটু ঝেড়ে নিচ্ছি আর পানির মধ্যে রেখে দিচ্ছি। পানির মধ্যে দিয়ে এটা আবার তুলে ফেলতে হবে। তুলে ফেলে আবার ময়দার মধ্যে রাখতে হবে, আর হাতটা শুকিয়ে নিতে হবে, কারণ হাতে যদি পানি থাকে তাহলে ক্রাম্পসগুলো নষ্ট হয়ে যায়, ক্রাম্পসগুলো ভালো হয় না। তো হাতটা শুকিয়ে নিয়ে উপর থেকে ময়দা দিয়ে দিতে হবে, এবং ময়দা দিয়ে এটা ভালোভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দা কোট করে ক্রাম্পস তৈরি করতে হবে। এমনভাবে ক্রাম্পস তৈরি করতে হবে যেন ক্রাম্পসগুলো খুলে না যায়, তাই একটু চাপ দিয়ে দিয়ে এভাবে ক্রাম্পসগুলো তৈরি করতে হবে। এতে করে আর মাংসের গা থেকে এই ক্রাম্পসগুলো খুলবে না। তো আমার এটার ক্রাম্পস তৈরি হয়ে গেছে। আমি এভাবে করে বাকিটাও করে নিচ্ছি। আর ময়দাগুলো ক্রাম্পস তৈরির পরে ছেড়ে নিতে হবে একটু, যাতে এক্সট্রা ময়দাগুলো আলাদা হয়ে যায় মাংসের গা থেকে, আর ক্রাম্পসগুলো ভালোভাবে তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন এটা আমি এখন সরাসরি ভেজে নেব। সুন্দর একটা ক্রাম্পস তৈরি হয়েছে। চুলার মধ্যেও আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, এরপরে মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর মাংসটা দিয়ে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম করলে আর মাংসটা এই কোটিংগুলো খুলে যাবে না। তো উপর থেকে আমার তেলটা যথেষ্ট হয়নি, তাই আমি উপর থেকে যেগুলো উপরে ভেসেছিল সেগুলোর মধ্যে চামচ দিয়ে দিয়ে আবারও ভুল করেছি, তেল দিয়ে দিচ্ছি। আর কেএফসি চিকেন তৈরি করার সময় তেলটা একটু বেশি লাগে, যাতে এটা ডুবে থাকে, তাহলে এটা পারফেক্ট হয় সব সময়। তেলটা বেশি দিলে কেএফসি চিকেনটা পারফেক্ট হবে ডুবো তেলে করলে। প্রথম 2-3 মিনিট এটা টাচ করা যাবে না, কারণ এটা সেট হতে একটু সময় লাগবে। প্রথমে একটু নরম থাকবে, যদি এটা নাড়াচাড়া করা হয় তাহলে এর ক্রাম্পসগুলো খুলে যাবে। তো প্রায় 5 মিনিট আমি একটা পাশ কুক করে নিয়েছি মিডিয়াম লোতে রেখে চুলার ফ্লেম, আর বাকি পাশটাও এখন উল্টে দিয়েছি। আর 5 মিনিট, মোট 10 মিনিট আমি এটা কুক করে নিয়েছি। তো 10 মিনিটের মধ্যে আমার এটা হয়ে গেছে। আমি এভাবে করে বাকিটাও কুক করে নিচ্ছি। তো চিকেনটা ভাজার পর এর এক্সট্রা তেলগুলো সরে যাওয়ার জন্য এভাবে কুলিং নেট অথবা
টিস্যুর উপর রাখতে হবে যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। বাকিটা আমি আর দেখালাম না। তো দোনোটা আমার তৈরি হয়ে গেছে, এখনও গরম আছে। তো আমি এগুলো কেটে নিচ্ছি, যেহেতু এত বড় পিস কিন্তু দেওয়া যাবে না, ছোট ছোট করে দিব শর্মার মধ্যে। তো আমি আগে থেকেই শর্মার রুটিটা তৈরি করে রেখেছি, আর এর মধ্যে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি। আমি গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, লেটুস পাতা, এরপরে আমি সসগুলো দিয়ে দিয়েছি। আর প্রথমে দেওয়ার আগে আমি শর্মার যে স্পেশাল সসটা তৈরি করেছিলাম, মানে চিলি মেয়োনিজ, সেটা দিয়ে দিয়েছি। সেটা অ্যাপ্লাই করার পর আমি মাংসগুলো এবং আমার পছন্দের সবজিগুলো অ্যাড করেছি, এবং তার উপরে আমি তাহিনি সসটা দিয়েছি। তো সসটা কতটুকু দেবেন বা কি সস দেবেন সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে আমার পছন্দের জিনিস অ্যাড করেছি। আপনাকেও যে এটা ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই, আপনি যেটা খেতে পছন্দ করেন আপনি এখানে সেটা ইউজ করতে পারবেন। তো শর্মাটা আপনার হাতের কাছে যদি বেকিং পেপার থাকে সেটা দিয়ে ফোল্ড করে নিতে হবে, তাহলে এটা খেতেও অসুবিধা হবে না, প্লাস এটা ধরতেও ভালো লাগবে, আর হাতের মধ্যেও কোনো সস পড়বে না। তো আমি ফয়েল পেপার দিয়ে আজকে র্যাপিংটা করে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।